হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে চলে আসছি আমরা 300 ফিট নীলা মার্কেট। 300 ফিট নীলা মার্কেট। আজকে নীলা মার্কেট আসার কারণ হচ্ছে আমার খুবই ক্রেভিংস হচ্ছিল সি ফুড খাবো। তো উত্তরাতে তো সি ফুড পাওয়া যাচ্ছিল না, কিছু করার নেই। আমার উত্তরাতে ভালো লাগতেছিল না, তাই ভাবলাম যে নীলা মার্কেট যাওয়া যায়। আমার জামাইটা কষ্ট করে আমাকে নীলা মার্কেট নিয়ে আসলো, তার জন্য অনেক ধন্যবাদ। এখনো খাই নাই, দেখি কি পাওয়া যায়, তারপর বাকি ধন্যবাদটা দিব। তো আজকে তোমার অনেক টাকা যাবে। হ্যাঁ, ভালোই টাকা গেছে। শেষ পর্যন্ত থাকেন, আপনারা জানতে পারবেন কত টাকা গেছে। সব ভিডিওতে একটা কথা বলতেছে, শেষ পর্যন্ত থাকেন, শেষ পর্যন্ত থাকেন, মানে শেষ পর্যন্ত কি? যেহেতু জামাই শেষ পর্যন্ত যাইতে হবে, আর জানি একটা জামাইয়ের জীবন শেষ নাই। তো আপনারা থাকেন। আরে ভিডিও করতেছে দেখছেন, আরো কোনো এরকমই গাইস, আপনারা দেখেন আমরা কি করি আর কতটুকু মজা করি আপনার সাথে শেয়ার করি। যাই ওকে হোক, গাইস, এখন সি ফুড খাবো আমরা, তো দেখতে থাকেন আমাদের পুরো ব্লগটা। আশা করি তারা ছোট নাই না, এটা কি বারবিকিউ করে দিবেন নাকি না? বারবিকিউ ফেলছিলে, বারবিকিউ মশলা তেলে মশলা ফ্রাই তেলে ফ্রাই ক্র্যাব মানে কাঁকড়া, এগুলো কত? পার পিস 250 টাকা করে। কি করবো? বেশি বড়। তুমি কিন্তু একাই খাবা অক্টোপাস, আমরা কিন্তু কেউ তুমি খাবে না। তো তুমি এটা যখন রান্না করবে খুব সুন্দর হবে। গাইস, এখন আমরা এখানে খাবো, মানে আমি তো বলছি যে সি ফুড খাবো, তো এইখানে অক্টোপাস আছে। অক্টোপাস দেখি ভালো লাগে কিনা। গাইস, অক্টোপাস যেটা দেখছি এটা অনেক বড় হয়ে যায়। ফর দ্য ফার্স্ট টাইম অক্টোপাস খাবো, তো তার জন্য মানে একটু মানে অন্যরকম লাগতেছিল। আসলে বুঝতেছিলাম না যে এটা খাওয়ার পর কেমন লাগবে, আর এত বড়টা ট্রাই করে যদি ওয়েস্ট হয় আমাদের টাকাটা যাবে। তো এই জন্য আমরা একটু ছোটটা খুঁজতেছি, ওটা আমরা নিব না। চলো আমাদের ছোট। আসলে গাইস, কাহিনীটা কি হয়েছে, অক্টোপাসটা হের কাছে মনে করেন বিয়ের মতো। মানে মানুষ কইতাছে এই বিয়েটা কইরেন না, জ্বালা বা এই সুন্দর না, ভাল লাগে না, কিন্তু বিয়ের পরে কিন্তু আমরা বুঝি যে কতটা ভালা। ঠিক আছে, এই জন্য গাইস তাড়াতাড়ি আপনারা বিয়ে করেন, তাহলে মজা বুঝবেন। তাড়াতাড়ি বিয়ে করেন গাইস, এটাই আমরা নিলাম অবশেষে। এখন কিছু করার নাই, খুঁজে আর পাইলাম না, কিছু করার নেই। এই অক্টোপাসটাই আমরা নিলাম 500 টাকা দিয়ে, এটা নিলাম মার্কেটে। মানে আমি এটাই রিজনেবল এখানে পাইলাম। সব জায়গায় আমি তো ঘুরে দেখলাম, শুধু এখানে আমি রিজনেবল পাইলাম। দেখ, আমার এটা পছন্দ হয়েছে। আপনি এটা একটু মশলা করে রাখলে। আর গাইস, আপনারা যারা এখানে নীলা মার্কেট আসবেন, ওনাদের সবটাতে সরি ওনাদের দোকানটাতে অবশ্যই আসবেন। ওনারা খুবই ভালো মানুষ, আর ওনারা খুব ভালো খাবার দেয়। এখন দেখা যায় খাবারটা খেয়ে কিরকম লাগে। আর আমরা এখানে ফার্স্ট টাইম আসলাম, জানি না কি হবে। খাওয়ার পরে আপনাদেরকে জানাবো যে খাবারটা আসলে কেমন হয়। ঠিক আছে, সো গাইস, আমরা হচ্ছে এখানে অক্টোপাস রেডি করতে দিয়ে আসলাম, মানে ওইখানে সবকিছু করবে, রান্নাটা করে তারপর আমাদেরকে দিবে। আর এখানে আমার জামাইয়ের লোক হইতেছে মিষ্টি খাবে, সে এখানে চলে আসছে মিষ্টি খাওয়ার জন্য। তা আসেন দেখি কিভাবে মিষ্টি খাই। মিষ্টি আছে এখানে, কত বড় বড় মিষ্টি। খাবো না, আমাকে এটা ওই দিনে তো কেজি হ্যাঁ কেজি কেজি কত? কেজি 400। এটা কেজি কত? কত বড় বড় মিষ্টি গাইস। এটা একটা তো কত দাও ভালো করতেছে। এটা কত? এটা 50। এই দইটা নে। ঠিক আছে, আমি আবার এই কোন ফটো কইতে দেব। এই যে দেখেন কিভাবে মিষ্টি খাইতেছে। এত মিষ্টি খাইতে পারে একটা মানুষ, আল্লাহ। আমার জীবনের ঝাল টক বলতে কিছু নাই। আর আমি হ্যাঁ, আমি সব সময় চাই ঝাল খাইতে, আর ও সব সময় চাই, দেখেন গাইস, মিষ্টি। সব সময় মিষ্টি পছন্দ করে।
এই যে মানুষ বলে না অপোজিট অ্যাট্রাক্টস, তো এরকমই হ্যাঁ দুইজন মানুষ আলাদাই থাকবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ ঠিক আছে, তো খাও। আর খাবা? না না থ্যাংক ইউ, আর খাবো না। আশা করি ভিডিওটা বন্ধ করলে আমি সুন্দর করে খাইতে পারবো। সমস্যা নাই তো, খাইতে শান্তি থাকো। দেন ব্লগার বউ। সো গাইস, আমাদের খাবারটা আমরা অর্ডার দিয়ে দিছি। আমি তো অক্টোপাস খাবো, আর স্যার খাবে হচ্ছে হাঁস। নীলা মার্কেট আসছে, হাঁস তো অবশ্যই খাইতে হবে, তাই না? তো নীলা মার্কেট যেহেতু হাঁসের জন্য বেস্ট, তো হাঁসটা ট্রাই করুক, আর আমি হচ্ছে ফার্স্ট টাইম অক্টোপাস ট্রাই করব। তো আমার রিয়েকশনটা কি হতে পারে এটা আপনারা একটু দেখতে থাকেন, তাহলেই বুঝবেন। আমি ফার্স্ট টাইম ট্রাই করবো, আমি জানি না যে আসলে আমি খাইতে পারবো কিনা, কিন্তু চেষ্টা করব খাওয়ার জন্য। বাট গাইস, আমি ডিপ্রেশনে আছি। আমি এখানে শুনছিলাম যে শাকিলা নামের আপু, যে তার হাতে নাকি অনেক জাদু আছে, তার হাতের হাঁস খেতে আসছিলাম, বাট আমি তাকে পেলাম না আনফরচুনেটলি। সো দ্যাটস ওয়াই আমার এখানে আসতে হবে। বাট এখানে যে ইন্টেরিয়রটা অসাম, আম রিয়েলি লাইক ইট, খুবই ভালো লাগছে। এখানে সুন্দর। খুবই মনোরম পরিবেশ, আর আমার আশেপাশে যে ওয়েদার আছে, যে ভিউ আছে, খুবই ভালো লাগছে গাইস। তো দেখি, খাবার আসতে এখনো 30 মিনিট লাগবে। আপনাদের সাথে দেখা হবে 30 মিনিট পরে। সো গাইস, আমাদের খাবার চলে আসছে, এই যে অলরেডি খাওয়া শুরু করে দিছে। দেখ, আমার অক্টোপাস চলে আসছে, আমি এখন অক্টোপাসটা খেয়ে দেখি নাই, তো ট্রাই করি, দেখি কেমন লাগে। আল্লাহ, জীবনের প্রথম অক্টোপাস খাচ্ছি। বিসমিল্লাহির মানে যে রাবার রাবার আছে না, এরকম লাগছে গাইস। ফ্লেভারটা আসতেছে একটু চিংড়ি মাছের মতো ফ্লেভার আসতেছে, আবার একটু কাঁকড়া আছে না, ক্র্যাবের মতো একটু মানে স্মেল আসতেছে। জানি না এটা মশলার কারণে লাগতেছে কিনা বলতে পারবো না, এরকম একটা স্মেল আসতেছে। তুমি খেয়ে দেখবা? ধন্যবাদ, তুমি খাও। দেখ, আমাদের এখানে হচ্ছে 500 টাকার অক্টোপাস। আমি এত খাইতে পারবো কিনা আমি জানি না। হ্যাঁ, দেখি কত টাকা খাইতে পারি। তোমার কেমন লাগতেছে? খুবই মজা লাগছে, খুব সুস্বাদু লাগতেছে, আরামদায়ক একটা মনোরম পরিবেশ আমি খাচ্ছি, খুব ভালো লাগতেছে। ধন্যবাদ। ভালো, খারাপ না, ভালো। খাও, খেয়ে দেখতে পারো, মজা আছে। কি খাও না কে? গাইস, আমার দ্বারা আর সম্ভব হচ্ছে না এটা খাওয়া। আসলে জামাই কথা না শুনলে যে একটা বিপদে পড়তে হয়, এটা আজকে প্রমাণ পাইলাম। আপনারা একটু দেখেন কতটুকু কোয়ান্টিটি আছে, একটু দেখেন। আমি এই যে দেখেন, একটু খাইছি। মানে বুঝাই যেতেছে 2 থেকে 3 টুকরা খাইছে। আমি বলছিলাম যে আমি আর নিও না, খাইতে নিও না, পারি নিও না, না, মানে পারবা না। আমি কেন খাইতে পারি না এটা বলি। এমন খারাপ হয়েছে, খারাপ হয় নাই, জাস্ট আমার কাছে একটা জিনিসই লাগছে যে যে সসটা দিছে এখানে, টমেটো সসটা, এটা অতিরিক্ত একদম মিষ্টি হয়ে গেছে। এই মিষ্টির কারণে আমার এটা খাইতে একদম ভালো লাগতেছে না। আমি একটু চাইছিলাম মানে একটু মাখা মাখা হবে, একটু Spicy ঝাল হবে, ঝাল মানে হবে। স্পাইসি হবে। বাট এটা ওনাদের দোষ নয়, আমাদের দোষ, আমাদের কারণ দোষ, আমরা আমরা বলি এটা বলি নাই। যাই হোক, ওভারঅল সবকিছু মিলে অনেক ভালো ছিল, কিন্তু আমি খাইতে পারি নাই। সো স্যাড। তোমার টাকাটা আর কি জলে গেছে। আমার টাকা তো যাচ্ছেই, জলে যাচ্ছেই। আমি একটা গাছ লাগাইছি, গাছের সমস্যা নাই, পাতাগুলা খালি জলে যাবে। আমি চাই না এটা নষ্ট হোক, কারণ খাবার নষ্ট হোক, ওয়েস্ট হোক, অনেকে আছে খাবার পায় না, আমি চাই না এই খাবারটা নষ্ট হোক। এটা আমি পার্সেল করে নিয়ে নেব, আর চাপটি নিচ্ছি সাথে, আমি 2টা চাপটি নিচ্ছি। রাস্তায় আমি যাকে পাবো তাকে আমি এটা দিয়ে দিব, ওনারা খেলে আপাতত মানে আশা করি এটা নষ্ট হবে না। হ্যাঁ, আমরা তো এটা খাচ্ছি না যেহেতু, তো ওদেরকে আমরা দিয়ে দিব। হ্যাঁ, আর এটা অনেক ভালো উদ্যোগ, হ্যাঁ। প্রাউড অফ হার। খুব ভালো লাগছে উদ্যোগটা। সো আপনাদের সবাইকে আমরা বলি, যারা যেটা খাইতে পারবে না, শুধু হুজুকে ফুড ব্লগাররা দেখছেন এত সুন্দর, এরকম করে চেষ্টা করবেন না খাওয়ার। আগে যাচাই বাছাই করবেন, তারপরে খাবেন, নাহলে এরকম করে ওয়েস্ট হবে। সো আমরা কখনো খাবার ওয়েস্ট করব না।
যে কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে বা যে কোনো অসহায় ব্যক্তিকে সাহায্য করবো। এমন না যে আমি ওয়েস্ট খাবার একদম ওয়েস্ট খাবার আমি দিচ্ছি, এটা একদম আমরা just পুরোটাই এই যে আছে। আমি স্পুন just দিয়ে আমরা জাস্ট যে এরকম আমি করে একটু তুলে তুলে খাইছি, খাইছি, এটা এই হচ্ছে আর কি। এমন না। তো আমি পুরো পুরো খাবারটাই রাখছি। আমি এটা হচ্ছে পার্সেল করে আমি কাউকে দিয়ে দিব, এটাই। ধন্যবাদ তো- আমাদের পাশে থাকার জন্য, এতক্ষণ পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের ব্লগটা দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। আর তার একটা কথা আছে কানে কানে, আর আর হচ্ছে- হ্যাঁ, আমি যে ফার্স্টে আপনাদের বলছিলাম না এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটা চমক আছে যমুনার সামনে, মনে আছে আমার যে কিছু কিনা দেই না, প্লিজ সে সামথিং। আচ্ছা, এটা হচ্ছে কালকে আমার একটা স্পেশাল ডে গেছে। স্পেশাল ডে বলতে আমার বার্থডে ছিল। তো বার্থডে উপলক্ষে আমার হাজবেন্ড, আমি কখনো এটা এক্সপেক্ট করি না ওর কাছ থেকে যে আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দিবে। যাই হোক, আমি তার কাছ থেকে আমি একটা সুন্দর সারপ্রাইজ পেয়েছি। আজকে সারপ্রাইজটা আমাকে কালকে দেয় না, আজকে দিচ্ছে। কালকে আমার খুবই মুড অফ ছিল, আমি এটা বলে বোঝাতে পারবো না। ও আমার এত বড় একটা স্পেশাল ডে, আমার জন্য কিছু একটা করে না, একটা ফুল পর্যন্ত আমাকে দেয় নাই। মানে বিষয়টাকে এত হাইড করে রাখছে, আমি কখনো বুঝতেই পারি নাই। যাই হোক, আমাকে একটা ফোন গিফট করছে, যেটা আমার একদম কি বলবো, একটা স্বপ্ন ছিল। আমি সবসময় আমাকে বলতাম আমার কিচ্ছু ভালো লাগে না, মানে সবসময় কানে কানে আমি কানের সামনে এই কথাটাই বলতাম যে আমার কিচ্ছু ভালো লাগে না, আমার একটা ফোন লাগবে। তো যাই হোক, সে আমার কথাটা শুনছে, এই জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে আমাকে ফোনটা গিফট করছেন। আর আপনারা যে ফোনটা দিয়ে দেখতেছেন আর কি, ভিডিও চলতেছে, এই ফোনটাই আমাকে গিফট করছি। আশা করি ইনশাল্লাহ সামনে আমাদের এরকম কোয়ালিটি আরো ইনক্রিজ হবে, আরো বেটার হবে। আর আপনারা কি টাইপ ভিডিও দেখতে চান আমাদের কাছ থেকে, কি কন্টেন্ট দেখতে চান, সেটা আমাদের কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ নেক্সট থেকে আমরা ওরকম করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। ধন্যবাদ সবাইকে আমাদের পুরো ব্লগটা দেখার জন্য। সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে Please. দেবেন, আর যদি হচ্ছে পেজ থেকে আপনারা দেখে থাকেন অবশ্যই একটু ফলো এবং লাইক করে দেবেন। নেক্সট টাইম আরো একটা বেটার আমরা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, টাটা।